হাই ফ্রেন্ডস, আমি ঐন্দ্রি। আমাকে নিশ্চয়ই মনে আছে আমার জেলি বিনস বেকারি, আমার বেকিং আই, সেখান থেকে আমি অলরেডি দুটো ভিডিও পাবলিশ করেছি আপনাদের জন্য। দিস ইজ মাই থার্ড অ্যাটেম্প্ট, সো আই হোপ ইউ লাইক ইট। এই ভিডিওটার নাম হলো, মানে এই রেসিপিটার নাম হলো রাদার সাকের টর্ট। এই সাকের টর্টটা হলো বেসিক্যালি অস্ট্রিয়ার একটা হোটেল, সাকের হোটেল, এদের বানানো নিজস্ব ইনভেন্টেড রেসিপি। এটা ওদের অরিজিনেটেড রেসিপি, তো আমি সেটাই আজকে রিক্রিয়েট করে দেখাবো। এটা বেসিক্যালি একটা চকলেট কেক। ওয়াই ইটস এ টর্ট? কারণ এখানে গ্লেজ ইউজ হচ্ছে, টু টাইপস অফ গ্লেজ। ওয়ান ইজ ফার্স্ট হচ্ছে অ্যাপ্রিকট গ্লেজ, যেটা দুটো ফিলিংয়ের, দুটো কেকের স্লাইসের মাঝখানে ফিলিং হিসেবে দেবো, আর তার উপরেও অ্যাপ্রিকট গ্লেজ দিয়ে কোট করবো, অ্যান্ড দেন আই কোট ইট আগেইন উইথ চকলেট গ্লেজ। তো দিস ইজ মাই কেক। এটা একটা চকলেট কেক আর উইথ টু গ্লেজেস আমি অ্যাপ্লাই করবো এখানে। সো উইদাউট ফার্দার অ্যাডিউ আমি আমার ভিডিও স্টার্ট করছি। তার আগে আমি বলে দিই, আমার ওভেন আমি প্রিহিট করতে দিয়েছি at 160 ডিগ্রি সেন্টিগ্রেড অর 325 ডিগ্রি ফারেনহাইট। এবার আমি এখানে আমার কেকের কাছে আসবো। আমি আমার স্ট্যান্ড মিক্সারে, এখানে আমার কিচেনেটের মিক্সার রয়েছে, সেখানে আমি আমার মিক্সিং বলে আমি আমার থ্রি এগ হোয়াইটস আই হ্যাভ সেপারেটেড, এবং সেখানে আমি এটা বিট করতে দিয়েছিলাম। যখন এগ হোয়াইটস আপনি যখন বিট করতে দেবেন তখন ইট উইল বিকাম ফ্রথি। তখন যখন ফ্রথি হবে আমি সেখানে 60 গ্রাম, অ্যাকচুয়ালি একটু আমি সুগার কম দিই, আপনারা জানেন নিশ্চয়ই, তো সেই জন্য আমি 44 গ্রামস মতো সুগার নিয়েছিলাম, ক্যাস্টার সুগার। আমি স্পুনফুল বাই স্পুনফুল ওখানে অ্যাড করতে শিখেছি। যেটা হয়েছে সেটা হলো, আমার সুগার অ্যাড করার পর আমার এগ হোয়াইটস হ্যাভ বিকাম লাইক দিস। হ্যাঁ, এটা নড়ছে না এখন। সো দিস হ্যাজ বিকাম আ গ্লসি এগ হোয়াইট। এটা আমার রেডি, ঠিক আছে। আমি এই এগ হোয়াইটটাকে এখন আমি আমার এই বোলেতে পোর করে, আচ্ছা অ্যাজ ইউ ক্যান সি আমার এগ হোয়াইট ব্যাটারটা এখানে রয়েছে, এগ হোয়াইট ফ্লাফটা, এগ হোয়াইট আমি এখানে রেখেছি। এবার আমার সেম বলে, আমার ক্লিন করার দরকার নেই, সেম বলেই আমার হয়ে যাবে। আমি এখানে ফার্স্ট পুট করব আমার বাটার। আমি এখানে আমার বাটারটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা রুম টেম্পারেচার বাটার, অফকোর্স রুম টেম্পারেচার, কারণ আমার এগগুলো রুম টেম্পারেচারেই আছে। সো দিস ইজ মাই রুম টেম্পারেচার বাটার। আমি কতটা বাটার নিলাম? আমি বাটার নিলাম 49 গ্রামস। আমার যা এগ হোয়াইটস তার যা ওজন হয়েছে তাতে 49, ম্যাক্সিমাম 50 গ্রামস বাটার আপনি ইউজ করতে পারেন আমার এই রেসিপিতে। বাটার আমি নিয়ে নিয়েছি এখানে। এবার আমি দিচ্ছি আইসিং সুগার। এখানে মেজারমেন্ট ওয়াইজ আপনি ম্যাক্সিমাম দিতে পারেন 56 গ্রামস। আমি এটা একটু যেহেতু কম দিই, সো দ্যাটস ওয়াই আমার আইসিং সুগার একটু কমই পড়ে। আর সবসময় মনে রাখবেন, আইসিং সুগার সবসময় সিফট করে নিতে হবে, হ্যাঁ, কারণ আইসিং সুগারের মধ্যে লাম্পস থাকে। অ্যাকচুয়ালি আইসিং সুগারে লাম্পস থাকার কারণটাও বলে দিই। আইসিং সুগারে বেসিক্যালি পাউডার্ড সুগার অ্যান্ড কর্ন স্টার্চ থাকে। যেহেতু কর্ন স্টার্চ থাকে সেই জন্য ওই লাম্পিনেসটা আসাটা খুব স্বাভাবিক, কারণ প্যাকেটেড থাকে, তো সেই জন্য এই লাম্পটা অটোমেটিক্যালি ফর্ম করে যায়। সো আপনারা যখন আইসিং সুগার ইউজ করবেন মাথায় রাখবেন একটু যেন সিফট করে নেওয়া হয়, তা না হলে এই লাম্পিনেসটা কিন্তু আপনার ব্যাটারেও থেকে যাবে। তো আমি আমার বাটার অ্যান্ড আইসিং সুগার এখানে দিয়ে দিয়েছি। আমি এবার এই দুটোকে মিক্স করবো। এবার আমার মিক্সিংটা স্টার্ট করছি উইথ দ্য বাটার অ্যান্ড দ্য আইসিং সুগার। প্রথমে একটু লো স্পিডে করবো, কারণ আইসিং সুগার তো পাউডারই। যেই বেশি স্পিডে করতে শুরু করবো, হাওয়ার মতো উপরে উঠে এসে আমার পুরো সারফেসটাকে ঢেকে দেবে, ওয়ার্ক সারফেস। সো বেটার একটু আস্তে রাখাও ভালো, আর মাঝে মধ্যে স্ক্রেপ করতে ভুলবেন না কখনো। আমার বাটার আর সুগার মিক্সড হয়ে গেছে। আমি এবার এখানে আমার 3টে এগ ইয়ক, যে 3টে এগ হোয়াইট আমি দিয়েছিলাম তারই এগ ইয়ক 3টে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগ ইয়কটাকে এটার সাথে ভালো করে মিক্স করবো। I start to mix it. তো আমার এই ইয়েলো আর মানে এই ইয়কটা আর কি, এগ ইয়ক আর আইসিং সুগার অ্যান্ড বাটারের মিক্সচার ইজ ডান। আমি এটাকে বন্ধ করবো। এখন আমি এর মধ্যে দেব আমার কুলড মেল্টেড চকলেট, যেটা কিনা আপনার আছে 78 গ্রামস। আমি একটু বিটার চকলেট, একটু বিটার সুইট চকলেট ইউজ করছি, মানে যেটা আপনার 60 to 70% ডার্ক
কোকো আছে। অ্যাকচুয়ালি চকলেট কেক বানানোর পেছনে আরেকটা মূল কারণ হলো আমার ছেলে। সে এত ভালোবাসে চকলেট কেকস খেতে, অ্যান্ড এনিথিং হুইচ হ্যাজ চকলেট। ও কনস্ট্যান্ট আমাকে বলে যায়, মাম্মি চকলেট বানাও, মাম্মি চকলেটের কিছু বানাও। তো আমি দেখলাম না, আগের দুটোতে তো চকলেট সেরকম বানায়নি, সো আজকে আবার আমার ছেলের আবদার অনুযায়ী কিছু একটু বানাই। দ্যাটস ওয়াই আই কেম আপ উইথ দিস আইডিয়া অফ মেকিং সাকের টর্ট। আমার চকলেট এখানে মিক্স হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি যেটা করবো, আমি আমার ফ্লাওয়ারটাকে এখানে আমি মেজার করে নেবো। আমার ফ্লাওয়ারটা বেসিক্যালি এটা ইটস নট অল পারপাস ফ্লাওয়ার, মানে নর্মাল যে ময়দা আপনারা ইউজ করেন বা আমরা ইউজ করি এটা সেটা নয়, এটা একটু অন্য ধরনের ফ্লাওয়ার। এটাকে আমরা বেকিংয়ের ভাষায় বলে থাকি কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার। কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার আমি অ্যাজ ইউজুয়াল নিজে বাড়িতে বানিয়ে থাকি। তার কারণ হচ্ছে আমাদের এখানে এটা একদমই ইজিলি অ্যাভেলেবল নয়। হ্যাঁ, অ্যামাজনে হয়তো অ্যাভেলেবল আছে, বাট ওয়াই বাই ফ্রম অ্যামাজন যখন আমি আমার বাড়িতে নিজে বানাতে পারছি। এটা আমার লাগছে কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার লাগছে 56 গ্রাম। তো আমি এখানে 56 গ্রাম কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমার কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ারের মিক্সচারটা বানিয়ে রেখেছি। ইফ ইউ ওয়ান্ট টু নো হাউ আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার, প্লিজ আমার কমেন্ট বক্সে সেটা মেনশন করে দেবেন, সো দ্যাট আমি আপনাদেরকে একটা নতুন ভিডিও করে সেটা দেখাতে পারি। দিজ আর অল বেসিক বেকিং ভিডিওস, যেটা আপনাদের জানতে গেলে আলাদা ভিডিও একটা আমি করে আপনাদেরকে দেখাবো। তো আমি ফাইনাল ব্লাস্ট দেওয়ার আগে আমি যেটা করবো সেটা হলো ভ্যানিলা দেবো, আমার হোমমেড ভ্যানিলা এক্সট্র্যাক্ট। মেক শিওর এটা পিওর ভ্যানিলা এক্সট্র্যাক্ট যেন হয়। আমি মোটামুটি 2 গ্রাম মতো ভ্যানিলা এক্সট্র্যাক্ট এখানে দিলাম। সো রাইট নাও ফাইনাল ব্লাস্ট আমি দেবো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে আর মিক্সার ইউজ করবো না, আমি হাতে মেশাবো। সো লাস্ট ব্লাস্ট অ্যান্ড ইটস ডান হয়ে গেছে। এবারে আমি এখানে যেটা করব, আমি অল্টারনেটিভলি আমার এই এগ হোয়াইট মিক্সচার আর আমার ফ্লাওয়ার এই দুটোকে আমি মেশাবো। সো ফার্স্ট আমি 3 ভাগে আমার এগ হোয়াইটটা মেশাবো। প্রথমে আমি ফার্স্ট ভাগটা দিয়ে দিলাম। এটা আমি একটু তাড়াতাড়ি মেশাবো, এখানে আমি খুব একটা কাট অ্যান্ড ফোল্ড মেথডটা ইউজ করছি না। একটু কুইকলি আমার হাতটাকে আমি চালিয়ে এটা মিশিয়ে নেব। মিক্সড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একটু লাইটার কালার হয়েছে। হ্যাঁ, এগ হোয়াইটটা দেওয়ার পরে এখন এখানে আমি আমার ফ্লাওয়ারের ব্যাটারটা জাস্ট হাফ দেব। নাও আই ইউজ মাই কাট অ্যান্ড ফোল্ড মেথড, যেটা আমরা এইভাবে ইউজ করে থাকি বেকাররা। আমি এটাকে এভাবে ইউজ করি। আমরা প্রথমে ঘোরাবো, একটা কাট করব, দেন আগেন আই ফোল্ড। এই যে ঘোরানোটা এটাকে ফোল্ডিং বলে। আমি এভাবে ফোল্ড করে আমার ফ্লাওয়ারটাকে আমার এই ব্যাটারের সাথে মিক্স করছি। কেন আমরা কাট অ্যান্ড ফোল্ড ইউজ করি? কারণ এটা এই জন্যই করি যাতে আমাদের এই যে এতক্ষণ আমরা এখানে বিট করলাম আমাদের এই মিক্সারে, এই বিটিংয়ের জন্য যে এয়ারটা ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের ব্যাটারে, কাট অ্যান্ড ফোল্ড ইউজ করলে আমাদের এই এয়ারটা থাকে ইনট্যাক্ট, বেরিয়ে যায় না। যত আমরা বেশি হাত চালাবো, বেশি তাড়াতাড়ি মিক্স করার চেষ্টা করব, তত আমাদের কিন্তু এই এয়ারটা বেরিয়ে যাবে ব্যাটার থেকে। আর এয়ার বেরিয়ে গেলে আমাদের কেকের যে স্পঞ্জি ব্যাপারটা সেটা থাকবে না। সো আমার এটা মিক্সড হলো। নাও আমি সেকেন্ড ব্যাচ অফ মাই এগ হোয়াইট আই পুট ইন।
আর এটাকে আমি এবার থেকে কাট অ্যান্ড ফোল্ডেই মিক্স করবো। This is my second batch of egg white. Cut and fold. আর যখনই কাট অ্যান্ড ফোল্ড করছেন, স্ক্রেপিং ডাউন ফ্রম দ্য বটম অফ দ্য বোল খুব দরকার, কারণ বেশিরভাগ সময় দেখা যায় যে একদম বোলের তলাটায় আমাদের কিছু ব্যাটার লেগে থাকে। সেটা যখন আপনি পরে লাস্ট মোমেন্টে যখন আপনি বোলটাকে স্ক্রেপ করছেন, ব্যাটারটাকে পোর করছেন আপনার প্যানে, তখন দেখলেন আছে ও আচ্ছা দিয়ে দিলাম, কিন্তু ওটা ভালোভাবে ইভেনলি ফ্লাফটা হবে না আপনার কেক বানানোর সময়। আচ্ছা, এটা আমার লাস্ট সেট অফ ফ্লাওয়ার গেল, মাই কেক ফ্লাওয়ার। আমি এটা দিয়ে দিলাম আমার কেক ফ্লাওয়ারটা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি এটাকে মিক্স করলাম। আমার ফ্লাওয়ারটা মিক্সিং হয়ে গেলে এবার আমি আমার লাস্ট সেট অফ যে এগ হোয়াইট মিক্সচার সেটাকে আমি, আমার ব্যাটার ইজ রেডি। আমি এখন এই ব্যাটারটাকে আমার গ্রিজড প্যান গ্রিজ করেছি, তারপরে আমি সেটাকে পার্চমেন্ট পেপার দিয়ে লাইন করেছি, বটম লাইন করেছি অ্যান্ড সাইডস অলসো আই হ্যাভ লাইন। এবার আমি এটাকে এর মধ্যে পোর করব। আমার প্যানটা হলো 8 ইঞ্চ রাউন্ড প্যান, মানে 20 into 20 into 2 centimeters, দেখুন সেন্টিমিটার্সে যান। আমার ব্যাটার আমি কেক প্যানে দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে বেক করতে দেব আমার ওভেনে। আমি অলরেডি প্রিহিট করে রেখেছি at 160 degrees centigrade or 325 degrees Fahrenheit. সো বেক করতে দিচ্ছি আমি। See my batter, এটা বেক হতে আমার লাগবে 50 minutes, near about 50 minutes. সো এখন আমার কেকটা আমি বেক করতে দিলাম। মিনওয়াইল আমার কেক বেক হওয়ার মাঝখানে আপনাদের আমি একবার দেখিয়ে দেবো হাউ ইটস ফ্লাফিং আপ। সো লেটস ওয়েট ফর দ্য কেক টু কাম আউট। আচ্ছা, আমি এখন তো আমার কেকটা বেক হচ্ছে। সো ইন দ্য মিন টাইম আমি আপনাদের একটা কথা বলে দিই, হাউ টু সেপারেট এগ হোয়াইটস ফ্রম ইয়োকস। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্রুশিয়াল জিনিস। যদি ইন এনি কেস এগ হোয়াইটের মধ্যে এগ ইয়োকের একটা ছোট পোর্শনও এসে যায়, আপনার এগ হোয়াইট কিন্তু কখনো ওই রকম ফ্রথি অ্যান্ড ওই রকম মানে ফ্লাফি হবে না কোনোভাবে। ওই হোয়াইট এগ হোয়াইটের ফ্লাফটাপ হয়ে যে হোয়াইট একটা ব্যাটার তৈরি হয়েছিল, এটা কিন্তু হবে না। কি করে করবেন, যখন আপনার এগটাকে ডিমটা আপনার চিলড আপ হয়ে ফ্রিজ থেকে বের করছেন, তখনই আপনি সেলটা ফাটিয়ে আপনি এগ হোয়াইটটাকে আলাদা করে নেবেন আর ইয়োকটাকে আলাদা করে নেবেন। যে বলে আপনি এগ হোয়াইটটা রাখছেন, মেক শিওর সেই বলে যেন এক ফোঁটাও জল না থাকে। আপনি তার আগে একটা ভালো কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে কিচেন ন্যাপকিনস হয়, সেই কিচেন ন্যাপকিনসে আপনি একটু ভিনেগার দিয়ে ভালো করে বোলটা অ্যান্ড হুইস্ক অলসো যেটা মেশাচ্ছেন দুটোকে মিক্স করে নেবেন। এরপরে আপনি এগ হোয়াইটটা ওর মধ্যে দেবেন, 3টে এগ হোয়াইট, লেট ইট কাম টু দ্য রুম টেম্পারেচার, তারপরে আপনি মিক্স করবেন। এগ ইয়োকটাও ইন দ্য মিন টাইম রুম টেম্পারেচার এসে যাবে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমার আপনাদেরকে বলার দরকার ছিল। এবার আমি আপনাদের দেখাই, এটা আমার অ্যাপ্রিকট গ্লেজ, মানে অ্যাপ্রিকট জ্যাম, যেটা অ্যাপ্রিকট গ্লেজ হিসেবে ইউজ হবে। আমি এটা কিছুই না, আমার অ্যাপ্রিকট জ্যাম কেনা, আমার যেটা বাজার থেকে কেনা ছিল, অ্যামাজন থেকে কিনেছিলাম উইথ অ্যাপ্রিকট চাঙ্কস। তো চাঙ্কসওয়ালা অ্যাপ্রিকট জ্যাম আমি দিতে পারবো না, তাই জন্য আমি আমার ফুড প্রসেসারে এটাকে একটু ভিজ আপ করে নিয়েছি। এটা মিশে গেছে, স্মুথ হয়ে গেছে, আর আমি এটাকে লেয়ার করতে পারবো। এরপরে যে গ্লেসটা দেবো সেটা চকলেট গ্লেস। সেটার জন্য আমার এখানে জল, ওয়াটার নিয়েছি আমি 75 ml, সুগার অরিজিনাল মেজারমেন্ট ওয়াইজ এটা হওয়া উচিত 220 গ্রাম সুগার,
বাট আমি নিয়েছি ক্যাস্টর সুগার 220 গ্রাম না নিয়ে আমি এটা নিয়েছি অ্যারাউন্ড 180-190 গ্রাম মতো নিয়েছি। আর আমার এখানে রয়েছে চপড আপ চকলেটস, যে চকলেটটা আমি দেবো ওই আমার চকলেট গ্লেজটা যখন তৈরি হবে তখন। এর সাথে আমার লাগবে একটা ক্যান্ডি থার্মোমিটার, সেটা আমি আমার এখানে রেডি রাখবো। ইউ ওয়ান্ট টু নো হাউ আই হ্যাভ প্রিপেয়ার্ড দিস থিং, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স বিলো, যাতে করে আমি একটা ভিডিওতে এই বেসিক জিনিসগুলো লাইক কেমন করে ওই কেক অ্যান্ড পেস্ট্রি ফ্লাওয়ার্স বানায়, কেমন করে আমার অল পারপাস ফ্লাওয়ার থেকে আমি ওটাকে চেঞ্জ করে একটু এদিক থেকে ওদিক করে নিয়ে সেলফ রেজিন ফ্লাওয়ার বানাতে পারি, হাউ আই মেক মাই ভ্যানিলা এক্সট্রাক্ট অ্যাট হোম, আমি কি করে এরকম পার্চমেন্ট পেপারের কোনস বানাতে পারি যাতে করে আমি এটাকে পাইপিং ব্যাগ হিসেবে ইউজ করতে পারি। সো দিস বেসিক থিংস আপনাদের যদি মনে হয় আপনারা দেখতে চাইছেন তো আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, যাতে করে আমি সেগুলো নিয়ে আলাদা করে একটা সিরিজ অফ এপিসোডস বানাতে পারি। সো লেটস ওয়েট ফর দ্য কেক টু কাম আউট। কেকটা এই হলো আমার কেকটা। এখনো কি হবে কি করে বুঝবো? ইটস ক্লিন, সো মাই কেক ইজ ডান। আমাদের কেকটার এখন এই সিচুয়েশন, এটা হয়ে গেছে। আর স্কিউয়ার টেস্ট পাস করে যাওয়া মানে ইটস ডান। দেখুন ক্লিন বেরিয়ে এসছে আমার কেক। এবার এই কেকটাকে আমার ঠান্ডা হতে দেবো, ঠিক আছে? গ্লেজ দিতে পারবো না, সো উইল কাম ব্যাক when the cake is cool completely. আমরা আমাদের কেকটাকে প্যান থেকে বের করে নিয়েছি। Now the cake is, as you can see, আমরা এই পার্চমেন্ট পেপারগুলোকে খুলে নিচ্ছি। এবার এটাকে আপসাইড ডাউন করবো আর এর পেছনে যে পার্চমেন্ট পেপারটা রয়েছে সেটাকে আমরা খুলে নেব। আমরা খুলে নিয়েছি, ঠিক আছে? এবারে আমি আমার কেকটাকে দুটো লেয়ারে ডিভাইড করেছি। এবার হাউ ডিড আই ডু ইট? আমি একটা নাইফ নিয়েছি, একটু বড় নাইফ হতে হবে, অ্যান্ড স্যারেটেড মানে ব্রেড নাইফ হলে ভালো হয়। আমি কেক বোর্ডটার ওপরে অ্যাকচুয়ালি এটা দিস ওয়াজ লাইক দিস, এটা এভাবে তারপরে আমি ওটাকে অ্যাপ্রিকট গ্লেজ দেবো, ঠিক আছে? দিস ইজ মাই স্প্যাচুলা। আমি প্রথমে আমার কিছুটা অ্যাপ্রিকট জ্যাম এখানে দিয়ে দিলাম, জ্যামটাকে আমি স্প্রেড করছি। যাতে করে একটু স্মুথ হয়, কারণ অ্যাপ্রিকট চাংস ছিল তো সেখানে, তো দ্যাটস ওয়াই। সো হিয়ার ইজ মাই ফার্স্ট লেয়ার। আমি এবার আমার টপ লেয়ারটাকে এর উপর দিয়ে দেবো, দিয়ে দিলাম আমার টপ লেয়ার, ঠিক আছে? এবার আমি আমার অ্যাপ্রিকট কোটিং সো ইউ ক্যান সি আমি আমার এন্টায়ার কেকটাকে অ্যাপ্রিকট গ্লেজে কভার করে দিয়েছি। এবারে আমি চলে যাব আমার চকলেট গ্লেজের কাছে। চকলেট গ্লেজটা আমি এখন বানাবো। বানানোর মধ্যে আমি এটাকে একটু ফ্রিজে রাখবো জাস্ট টু সেট। তারপরে যখন চকলেট গ্লেজটা হয়ে যাবে তখন আমি দেখাবো হাউ টু গ্লেজ ইট ইন চকলেট, রাইট? আমরা এখন ফিরে এসেছি আমাদের গ্লেজ বানানোতে। এখানে আমি আমার জলটা দিয়ে দিলাম, which is 75 ml of water, ঠিক আছে? দিলাম। আমি এটা অন করছি ইন আ মিডিয়াম স্পিড, ওকে? আর এখানে আমার সুগার রয়েছে, মিক্স করবো। আমি আমার চকলেটটাকে এর মধ্যে পোর করে দিলাম, ঠিক আছে? চকলেটটা আগেন 78
গ্রাম অফ চকলেট। আচ্ছা, এটা আমার এখন বাবলি দিচ্ছে। অ্যাট দিস পয়েন্ট হুইস্ক ছেড়ে আমি স্প্যাচুলায় যাব, আর এই পয়েন্টে এসে আমি একটু আমার থার্মোমিটারটাকে নেব, এটাকে এইখানে পুট করলাম। আমি এটা দেখব আমার এটা 111°C অবধি আসবে। 111° এলেই আমি এটাকে থামিয়ে দেব। একটা সার্টেন ডেন্সিটি না এলে আমি এটা পোর করলে গ্লেজটা কেকের ওপর স্টে করবে না, সে কারণে এই টেম্পারেচারটা অবধি এটা উঠে আসাটা জরুরি। টেম্পারেচারটা অবধি এলে আমি বুঝতে পারবো যে আমার এটা প্রপার ঠিক হয়েছে। যে থিকনেসটা এলে আমি এটাকে গ্লেজ হিসেবে ইউজ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং ফর দ্য টেম্পারেচার টু কাম। গ্লেজটা তৈরি হয়ে গেছে। সো দিস ইজ মাই চকলেট গ্লেজ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দিস ইজ দ্য চকলেট গ্লেজ। কনসিস্টেন্সি শুড বি লাইক দিস। তো এখন এটা খুব গরম, তাই জন্য আমি এটাকে একটু রেস্ট দেব, বেশিক্ষণ না, জাস্ট মিনিট অর টু। আচ্ছা, উই আর ব্যাক अगेन। আমাদের এখানে সেটআপটা নিয়ে আমরা কি করেছি, আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, তার উপর একটা পার্চমেন্ট পেপার নিয়েছি, আর আমার বেকিং যে র্যাকটা, কুলিং র্যাক, সেই কুলিং র্যাকটাকেও এর উপর রেখেছি। কেন? কারণ আমি আমার এই অ্যাপ্রিকট গ্লেজ কেকটাকে এর উপর রেখেছি। এবার আমি এই লিকুইড গ্লেজটা এর উপর দিয়ে ঢালবো। যা এটা একটা রানি মেথডে পড়বে, তো যদি কোনো গ্লেজ পড়ে যায়, অফকোর্স পড়বে চারপাশ দিয়ে, তখন সেটা যাতে পার্চমেন্ট পেপারের উপর পড়লে আমরা সেটাকে আবার পরে নিয়ে নিতে পারি, উই ক্যান ইউজ ইট লেটার। আমি এখন আমার গ্লেজটা পোর করছি। কিছুটা পোর করলাম, থিঙ্ক এতেই আমার হয়ে যাবে। যদি লাগে তখন আমি আবার পরে খানিকটা পোর করবো। বেশি কিছু কাজ আমার নেই, আই জাস্ট লেট গ্র্যাভিটি ডু ইটস ওন থিং। তো আমার এই গ্লেজটা কেকের ওপর পড়ে গেল, ঠিক আছে। এবারে আমরা একটু কেকটাকে ফ্রিজে চিল করতে দেবো। ইন দ্য মিন টাইম আমি আমার এই রিমেইনিং গ্লেজটাকে পাইপিং ব্যাগে পোর করব। এখন একটু ড্রিপ অফ হতে দেবো কেকটাকে, কারণ যেটুকু ড্রিপিং হওয়ার আছে সেটা হয়ে যাক। তারপর এটাকে আমি তুলে আমার ট্রান্সপারেন্ট প্লেটে নিয়ে এটাকে আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য। নট মাচ, জাস্ট ফর স্টে